জিলহজ্জের প্রথম 10 দিনের আমল লিস্ট। জিলহজ্জের প্রথম 10 দিন অত্যন্ত ফজিলতপূর্ণ। এই দিনগুলোতে করা নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাই আসুন আমরা আগে থেকেই কিছু আমল ঠিক করে নেই, যেন এই দিনগুলো উদ্দেশ্যহীনভাবে চলে না যায়। সুন্দরভাবে গুছিয়ে আমল লিস্ট শেয়ার করছি, যেন রেডি হয়ে যেতে পারেন। 1. 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করা। সব আমলের ভিত্তি হল ফরজ ইবাদত। চেষ্টা করি সময় মতো মনোযোগের সাথে সালাত আদায় করতে। 2. বেশি বেশি তাওবা ও ইস্তিগফার করা। বারবার বলি আস্তাগফিরুল্লাহ, নিজের গুনাহের জন্য লজ্জিত হই, আল্লাহর কাছে ফিরে যাই। 3. তাকবীর, তাহমিদ, তাহলিল ও তাসবিহ বেশি পড়া। এই দিনগুলোতে বেশি বেশি পড়ি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবেও পড়তে পারি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 4. কুরআন তিলাওয়াত করা। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ কুরআন পড়ার লক্ষ্য ঠিক করি। অল্প হলেও নিয়মিত পড়ি। এখন থেকেই পড়া শুরু করুন। জিলহজ্জের 10 দিনের মধ্যে একটা কুরআন খতিমা কমপ্লিট করতে পারেন। 5. ফরজ নামাজের যত্ন নেয়ার পরে নফল সালাতের প্রতি যত্নবান হওয়া, বিশেষ করে তাহাজ্জুদ সালাতুদ্দুহা। 6. রোজা রাখা সম্ভব হলে জিলহজ্জের প্রথম 9 দিন রোজা রাখি। বিশেষভাবে আরাফার দিনের রোজা অনেক ফজিলতপূর্ণ তাদের জন্য যারা হজে নেই। ওই দিনের রোজার মাধ্যমে আগের এবং পরের 2 বছরের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। 7. বেশি বেশি দোয়া করা। নিজের জন্য, পরিবারের জন্য, উম্মার জন্য, দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য আন্তরিকভাবে দোয়া করি। 8. জিকিরের জিহা সজীব রাখা। কাজ করতে করতে, হাঁটতে হাঁটতে, রান্না করতে করতে ফাঁকে ফাঁকে জিকির করি। ছোট ছোট জিকিরও অনেক ভারী হয়ে যায় মিজানে। 9. সদকা করা। সামর্থ্য অনুযায়ী দান করি, অল্প হলেও আন্তরিকতা নিয়ে দিই। 10. কুরবানির নিয়ত থাকলে চুল নখ না কাটা। যিনি কুরবানি দেওয়ার নিয়ত করেছেন তিনি জিলহজ্জের চাঁদ ওঠার পর থেকে 11 ভালো কাজের পরিকল্পনা করে রাখা, যেমন একজন নির্দিষ্ট ব্যক্তিকে সাহায্য করা, আত্মীয়তার সম্পর্ক ঠিক করা, কাউকে ক্ষমা করে দেওয়া, ইসলামী কিছু শেখা বা শেখানো। 12. অন্তরকে পরিশুদ্ধ করার চেষ্টা করো। হিংসা, অহংকার, রাগ, শত্রুতা ইত্যাদি এসব থেকে হৃদয়কে পরিষ্কার করার চেষ্টা করি। শুধু বাহ্যিক আমল নয়, অন্তরের আমলও জরুরি। কুরবানির এই মহান দিনগুলোতে কেবল পশু কুরবানিতে সীমাবদ্ধ না থাকি, বরং নিজেদের গুনাহ, নফসের খেয়াল, অহংকার, রাগ, খারাপ ভাষা এসবকেও কুরবানি করার চেষ্টা করি। এ সময় সেলফ পিউরিফিকেশন বা আত্মশুদ্ধির আমলও খুব জরুরি, যেমন নিজের রাগ নিয়ন্ত্রণ করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, অন্যের হক সম্পর্কে সচেতন হওয়া, কাউকে কষ্ট দিয়ে থাকলে সংশোধন করা, অন্তরকে নরম করা। এই 10 দিন যেন আমাদের ভেতরের মানুষটাকেও বদলে দেয়। 13. পরিবারের মাঝেও নিজ ঘরে ইবাদতের পরিবেশ তৈরি করা। আমাদের মা বাবা, সন্তান, ভাই বোনদের, স্বামী স্ত্রীরা সবাই সবাইকে উৎসাহ দিই, যেন ঘরেও জিলহজ্জের সৌন্দর্য অনুভব করা যায়। 14. হজ্জের মৌসুমকে অন্তরে জীবন্ত রাখা। যারা হজ করতে যাচ্ছেন তারা তো আল্লাহর ঘরের মেহমান হয়ে হজ করবেন, আর যারা হজ্জে যাচ্ছেন না তারাও যেন এই দিনগুলোতে এমন মানসিকতা রাখি আমরাও আল্লাহর জন্যই সাড়া দিচ্ছি। আমরাও ইবাদাতে, জিকিরে, তাওবায়, দোয়ায় নিজেদের হাজির করছি।